মা মা, আমাদের ঘরের এক কোণ দিয়ে জল পড়ছে, বই খাতা সব ভিজে যাবে, দেখো। আরে বাবা রে বাবা, এই দিকটা ঢেকে দে আগে। তোমার বাবাও এখনো মাঠে গেছে, সে তো এখনো ফিরলো না, কি যে করি। আজও জমিতে কিছু করতে পারলাম না। জল একেবারে সব ভরে গেছে সব জায়গায়। এইভাবে যে আর কতদিন চলবে, হে ভগবান। এইভাবে যে আর কতদিন চলবে, হে ভগবান, জানি না কিছু। জমির সবখানে জল জমে গেছে, তবে ধান তো পচে যাবে। হে ঈশ্বর, চালটুকু যা আছে তাও তো শেষের দিকে। মা মা, আমার খিদে পাচ্ছে, খেতে দাও না, খিদে পাচ্ছে, খেতে দাও না, ও মা, খেতে দাও না। তুই কাঁদিস না বোন, মা আমাকে ভাত দিয়েছে। এটা আমরা দুজনে ভাগ করে খাবো, আয়। হরিলাল, আছো নাকি? হরিলাল, হরিলাল, আছো নাকি? হরিলাল, কাল আবার শুনলাম আরো ভারী বৃষ্টির খবর দিচ্ছে তো। নিচু জায়গাগুলো সব বসবাসের জন্য একেবারে বিপজ্জনক হয়ে যাবে, শুনছো? হ্যাঁ কাকা, এসো এসো। চেষ্টা করেও কিছু পারছি না তো কাকা, কি করব, এমন আর জীবন যে চলে না। হ্যাঁ, ঠিকই বলছো। এই সময় সব পরিবারে একসঙ্গে কাজ করলে আমরা কিছু ব্যবস্থা করতে পারবো নিশ্চয়ই। চলো কাল জমিদারের কাছে যাই, কথা বলে দেখি, আলোচনা করে কি ব্যবস্থা কিছু করা যায় কি। ছেলে মেয়েগুলো ভীষণ কষ্টে আছে, তারা তো কিছু বোঝে না, তাই তারা শুধু কেঁদেই মরে। কি করব কিছু বুঝতে পারছি না, বন্যায় যে সব ভেসে যাচ্ছে। মা, আমি বড় হয়ে অনেক টাকা রোজগার করব, আর গ্রামের বাঁধ মজবুত করব, যাতে প্রতি বছরে বন্যায় ফসল নষ্ট না হয়। তখন তোমাদের কাউকে কাঁদতে দেব না। হ্যাঁ, এই ছেলেটাই আমার একমাত্র। এই ছেলের কথাতেই আমি ভরসা পাচ্ছি। হ্যাঁ বাবা, তুমি অনেক বড় হবে, বড় হয়ে অনেক টাকা রোজগার করবে, আর গ্রামের সমস্ত মানুষের দুঃখ দূর করবে। চলো সবাই যাই জমিদার মশাইয়ের কাছে, যদি কিছু উপায় পাওয়া যায়। হ্যাঁ চলো সবাই আমরা যাই। আমরা আমাদের কষ্টের কথা জমিদার মশাইকে বলবো, উনি নিশ্চয়ই একটা সুরাহা করবেন। ওগো, জল যে একতলা পর্যন্ত ডুবিয়ে দিল, বৃষ্টি অনবরত হয়েই চলেছে। এমন দুর্দিন হলো, সব জমি ক্ষেত মাঠ ডুবে গেছে। গ্রামের মানুষরা অনেক কষ্টে আছে, ওদের দুমুঠো অন্ন জোগাবার মতো অবস্থা নেই। এমন চলতে থাকলে গ্রাম যে শ্মশান হয়ে যাবে।
আহ গিন্নি, তোমার এই পরোপকার নীতি রাখো তো। যার জিনিস তার হুঁশ নেই, আর পাড়াপড়শির ঘুম নেই। ওরা মজদুর, ওরা একটা মরলে আর একটা চলে আসবে। আমার ওসব ভাবার সময় নেই। যত সব আমার হিসাবে গন্ডগোল করতে এসেছে। যাও এখন, বাজে কথা শোনার সময় নেই আমার, বুঝলে? যাও। তোমার ওই পাপের টাকা আমার হজম হবে না, বুঝলে? তুমি মরলে কাঠ দিয়ে নয়, ওই টাকা দিয়ে পোড়াবে তোমার বংশধররা, আর বাকি টাকা উড়িয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে। যে গরিবের দুঃখ বোঝে না, তার নরকেও ঠাঁই হয় না। জমিদার বাবু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। জমিদার বাবু, আমাদের বাঁচান, আমাদের বাঁচান। ওহ, তোমাদের কথা ভাবলে আমার চলবে কেমন করে? এখন তোমাদের জন্য পোশাকার খালি করব, আবার ফসল নষ্ট হয়েছে, কর দেওয়ার সময় বলবে যে আমাদের দয়া করুন। না না না, আমি ওসব পারবো না। তোরা দেখ, তোদের দিন তোরা দেখে নে। আপনি আমাদের মা বাপ হুজুর, আপনি যদি না দেখেন যে তবে আমরা যে না খেয়ে মরব। হুজুর দয়া করুন, আমরা আপনার সন্তানের মতন। একবার বলে দিয়েছি না, কিছু পারবো না আমি, তো পারবো না। বিরক্ত করিস না, যা এখন। ওগো, এ কি হলো গো? আমার ছোট ছেলেটা জলে পড়ে গেল। তোমার পাপের ফল আমাদের ভোগ করতে হয়। কি সর্বনাশ হলো গো! হে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার ছেলেটাকে, কেউ রক্ষা করো। এই কে আছিস রে? আয় আয়, তোল বাচ্চাটাকে, তোল, সবাই মিলে তোল। এই নিন গিন্নিমা, আপনার সন্তান, আপনার ছেলে। হ্যাঁ, না না, তোমরা আমার চোখ খুলে দিলে। আসলে ধনী গরিব বলে কিছু হয় না, ঈশ্বরের কাছে আমরা সবাই সমান। আমি গ্রামের সব মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করব। যতদিন না পরিবেশ স্বাভাবিক হচ্ছে, ততদিন আমি তোমাদের লালন পালন করব। কি গিন্নি, খুশি তো এবার? আপনার মঙ্গল হোক কর্তামশাই, আপনার মঙ্গল হোক কর্তামশাই, আপনার মঙ্গল হোক কর্তামশাই।